আজকে বানাবো ওলের ধোকা। ওলের ধোকা কারা কারা খেয়েছেন আর কেমন লাগে আপনাদের জানাবেন। তবে ওলের সাথে একটু ছোলার ডালও অ্যাড করব। প্রথমে ছোলার ডালের সাথে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, আর ওলটাও সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবারে দুটোর একসাথে ভালো করে মেখে নেব। দেব কালো জিরে, চিনি, নুন আর জিরে, শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। এবারে তো জানেনই আপনারা, কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে নেড়ে নেব। অল্প একটু আঠালো ভাব যখন চলে আসবে, এবারে থালার মধ্যে তেল ব্রাশ করে এটাকে পেতে দেব। শুধুও ওলের ধোকা করা যায়, দারুণ হয়। আমি এক বৌদির বাড়িতে খেয়েছিলাম, সেখান থেকে আমার জানা যে ওলেরও ধোকা বানানো যায় বলে। তো ভালো করে সমান করে পেতে দিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এখন সবগুলো কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। যে কোনো জিনিস একটু ভালো করে খেতে গেলে সময় দিতে হবে। সময় দিলে সব রান্নাই ভালো হবে। যে কোনো কাজ করতে গেলেও যেমন সময় দিয়ে করতে হবে, যে কোনো জিনিস শিখতে গেলে সব কিছুতেই সময়টাই হচ্ছে মেন। সবাই যদি বুঝতো তাহলে হয়েই যেত। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে আর লাভ নেই। তো সব ভেজে নিচ্ছি। বরফি স্টাইলে আর কাটিনি, এরকম চৌকো চৌকো করেই কেটে নিয়েছি। লাল লাল করে সব ভেজে নিয়েছি। এবারে রান্নাটা করে নিই। একটু বেশি ঝোলটা রেখেছি, কারণ এক্ষুনি টেনে নেবে কিছুক্ষণ রেখে দিলেই। আর লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ধোকার ডালনা কিন্তু রুটির সাথে বা পরোটার সাথে, দুটোর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। তো আপনারা কারা কারা এরকম ওল দিয়ে ধোকার ডালনা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে এই পেজটি ফলো আর লাইক করে দেবেন।